Assalamu alaikum. So this is our third part of the Amouage series. সো আপনারা আই হোপ আগেরও দুইটা পার্ট দেখেছেন অ্যান্ড আপনাদের ওই দুইটা পার্ট ভালো লাগছে। সো এই থার্ড পার্ট আপনাদের ভালো লাগবে অ্যান্ড আমি আর রায়হান ভাই যথেষ্ট ট্রাই করব মানে আমাদের যতটুকুই নলেজ আছে অ্যামোয়াজ নিয়ে ওইটা আপনাদের সাথে শেয়ার করার। এক্স্যাক্টলি। এবং আগের যে দুইটা পার্ট ওই দুইটা পার্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সো দ্যাট আপনারা যদি কেউ মিস করে থাকেন জাস্ট গো থ্রু দ্যাট। 2017-এ ওরা একটা কালেকশন বের করে, কালেকশনটার নাম ছিল দ্য মিডনাইট ফ্লোরাল, দ্য মিডনাইট ফ্লাওয়ার কালেকশন। হ্যাঁ, তো ওই কালেকশনে তিনটা পারফিউম ছিল, একটা হচ্ছে বিচ হার্ট ম্যান, আর একটা সানশাইন ম্যান, আর একটা হচ্ছে ব্র্যাকেন ম্যান। সো এর মধ্যে মানে আমার বিচ হার্ট ম্যানটা আছে। তো বিচ হার্ট ম্যানটা হচ্ছে একটা মিন্ট, আর্থি মিন্টি একটা পারফিউম, খুবই গ্রিন একটা বিস্ট মুড একটা ফ্রেশ পারফিউম। এখানে অনেকগুলো ডার্ক পারফিউমের থেকে এটা লংজিভিটি অনেক বেশি, অনেক বেশি। ওয়ান অফ দ্য মোস্ট লং লাস্টিং ফ্রেশ পারফিউম ইউ ক্যান এভার হ্যাভ। এবং বিচ হার্ট ম্যান আমার কাছে অনেক সময় অফিসে কমপ্লিমেন্টস গুলা পাইছি খুব মজার মজার বিচ হার্ট ম্যান থেকে। বিচ হার্ট ম্যান থেকে, হ্যাঁ। ওয়ান অফ মাই কলিগ ইন্ট্রোডিউস বিচ হার্ট টু মি। সো উনারকে আমি যে কমপ্লিমেন্টটা দিছিলাম সেটা বলি। সো উনি যখন এসে বসছে ওনার ডেস্কে, আমি ওনার ডেস্ক থেকে 4টা বা 5টা ডেস্ক পরে বসি আর কি, হ্যাঁ। সো উনি এসে বসার সাথে সাথেই একটা ওয়েভ আমার নাকের মধ্যে আসছে, অ্যান্ড ইটস অল অ্যাবাউট মিন্ট, হ্যাঁ। সো আমি উঠে ওনার কাছে গেছি, এবং মিন্টটা ইজ নট রেগুলার টাইপের মানে মিন্ট। আমার কাছে মিন্টের মধ্যে একটু অরেঞ্জের একটা ভাইব লাগছে বা কিছু সামথিং। সো আমি যে বললাম যে ভাইয়া আপনি কি চুইংগাম টাইপের কিছু খাইছেন মিন্টি? আমার দিকে তাকায় বলে কি বিচ হার্ট ম্যান। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। ভাই এটা আমার ট্রাই করতে হবে। দেন হি ব্রট দ্যাট পারফিউম, হ্যাঁ। এবং ইন্টারেস্টিংলি ওই দিন উনি যখন অফিস থেকে লিভ করে লাইক অ্যারাউন্ড 6:30, তখনও আই ওয়াজ গেটিং দ্যাট স্মেল। এটা খুবই স্ট্রং একটা পারফিউম, ভেরি স্ট্রং। এটা ড্রাই ডাউন একটা উডিনেস আছে, এটা মানে যাইতেই থাকে যাইতেই থাকে যাইতে থাকে, মানে শেষই হয় না। এবং এটা নোটস এর মধ্যে আছে হচ্ছে মিন্ট, গ্যালভানাম, অরেঞ্জ ব্লসম, এলভি, ভ্যাটিভার, মস, উডি নোটস, এন্ড হচ্ছে মার এন্ড পাচুলি। ইটস অল অ্যাবাউট, আমি বলবো হচ্ছে উডি নোটস এন্ড মিন্ট। মানে আমি একদম শর্টকাটে যদি আমি মানে এটাকে এটা মানে ভাই টুথপেস্ট মিন্ট না, এটা আর্থি একটা হার্বাল টাইপের একটা গ্রিন মিন্ট, টুথপেস্ট মিন্ট না। রাইট। এবং এটার যে উডি নোটসটা আছে সেটার মধ্যে একটা মজার খেলা খেলে হচ্ছে ভ্যাটিভার, হ্যাঁ। সেই ভ্যাটিভারের খেলাটার জন্য ভ্যাটিভার এবং মিন্টের একটা কম্বিনেশন ইজ সো মুড লিফটিং, রিফ্রেশিং একটা ব্যাপার। এর মধ্যে আরেকটা আপনার একটা স্মুথনেস আসে আপনার এই যে মারের জন্য, একটা হালকা সুইট স্মুথনেস, মানে অ্যামোয়াস টাইপের একটা হেভি একটা স্মেল থাকে। পারফিউমটা যদিও ফ্রেশ, এটা একদম ফ্রেশ পারফিউমের মতো ওয়্যার করে না, এটা একটা ডার্ক হেভি একটা ফ্রেশ পারফিউমের মতো, খুবই হেভি একটা পারফিউমের মতো ওয়্যার করে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং আমি জানি না এটা যদিও নামটা দিছে হচ্ছে বিচ হাট, এটা নিয়ে আমি আরেকটা স্টোরি বলতে চাই, বলবো? হ্যাঁ হ্যাঁ প্লিজ। এইটা মানে যদিও নামটা বিচ হাট, বাট ইটস নট মানে বিচি পারফিউম। এটা আপনি ইমাজিন করেন আপনি একটা হাটে আছেন, বিচ আছে, বিচটা হচ্ছে হাট থেকে অনেক দূরে, বিচটা হাট থেকে অনেক দূরে, আপনার ওই বিচ থেকে হাটে যাওয়া পর্যন্ত আপনার একটা গ্রিন একটা প্যাথওয়ে দিয়ে আপনার যাইতে হয়, আশেপাশে লাশ গ্রিনারি, মিন্ট, আইভি, একদম খুবই মানে সবুজ ছাড়া আর কোনো গাছপালা নাই। আর আপনি যে হাটের মধ্যে যাচ্ছেন, হাটটা হচ্ছে আপনার কোনো এয়ার কন্ডিশন নাই, খুবই গরম, ভিয়েতনাম বা থাইল্যান্ডের একটা ট্রপিক্যাল আইল্যান্ড, আধা ঘন্টা বৃষ্টি হয়, আধা ঘন্টা রোদ উঠে থাকে, খুবই গরম রোদ। তো সারাদিন যখন আপনার এই গরম এই কাঠের এই হাটটার মধ্যে বৃষ্টি পড়ে, আপনার আশেপাশের এই যে লতা পাতাগুলো ভিজতে থাকে, পরে আবার রোদ উঠে, আপনি বাতাসের মধ্যে একটা গ্রিনারি আর একটা হট অ্যান্ড হিউমিড একটা স্মেল পান, একটা গ্রিন একটা মাটির স্মেল, কাঠের একটা স্মেল, আর গ্রিন লিফের একটা স্মেল পান। তো এন্টায়ারলি আপনি যখন ওই স্মেলটাকে কম্বাইন করবেন, দ্যাট ইজ দ্য স্মেল অফ বিচ হাট। এটা একদম বিচি একটা পারফিউম না। অ্যাবসলিউটলি। কেউ যদি বলে এটা একটা বিচি পারফিউম, আপনার এটাতে একটা রং ফুট হবেন। এক্স্যাক্টলি। মানে নর্মালি আমরা বিচি পারফিউম বলতে যেগুলো বুঝি যে অ্যাকোয়াটিক, ফ্রেশ, মেরিন, সল্টি। নো, অ্যাবসলিউটলি নট, হ্যাঁ। মানে ওই ধরনের চিন্তা করে ইভেন দ্য জুস কালার ডাজন্ট রিপ্রেজেন্ট দ্যাট, হ্যাঁ। সো দ্যাট ইজ বিচ হাট। অ্যান্ড নেক্সট যেটাতে যাব, সানশাইন ম্যান। আমার খুবই ইচ্ছা ভাই একটা সানশাইন ম্যান কালেক্ট করার। আচ্ছা, এটা আমি কোথাও পাচ্ছি না। সানশাইন ম্যান নিয়ে আমার একটা ডায়ালগ আছে।
যদি কখনো খুব বিখ্যাত হয়ে যাই হুম। তখন হয়তো মানুষ এই ডায়ালগটা বলতে পারে আর কি। হ্যাঁ, সো সানশাইন ম্যান নিয়ে আমার ওপিনিয়ন হচ্ছে একটা মানুষের লাইফে একটা সানশাইন ম্যান থাকলেই হয়, আর কিছু লাগবে না। দ্যাট ইজ মাই ডায়ালগ অ্যাবাউট সানশাইন ম্যান। আমি যদি আমোয়াজ নিয়ে কিছু বলি, যে আহ, এখানে দিস ইজ নট মাই নাম্বার ওয়ান ফেভারিট ফ্রম আমোজ, ঠিক আছে, বাট কেউ যদি আমাকে বলে যে লাইফে তুমি আমোজের শুধু একটা পারফিউম রাখবা আর কোনোটাই না, হুম। সানশাইন, সানশাইন ম্যান এক্স্যাক্টলি। এবং সানশাইন ম্যান খুবই আন্ডাররেটেড একটা খুবই পারফিউম। আন্ডাররেটেড। হ্যাঁ, এবং একটা এটার স্প্রে কোন। রিজন হচ্ছে এটা পাওয়া যায় না। হুম। এটা ডিসকন্টিনিউ ভাই এখন। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই এটা ইয়ে। সো আই এম শিওর যে মানে আমি এতটুকু বলি, আই ট্রাইড ব্র্যাকেন ম্যান, আই ট্রাইড, আমার কাছে ইয়েও আছে, বিছাটো আছে, অ্যান্ড সানশাইন ইজ হিয়ার। এই পারফিউমটা আমার কাছে মনে হয় যে কোনো পারফিউমের নাম এত পারফেক্ট হয় না যেটা সানশাইন ম্যান। মানে আমি যতদিন এটা ইউজ করছি, আমি এখন ইউজ করা বন্ধ করে দিছি বিকজ এটা যখন জানি যে এটা পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, সো আই স্টপড ওয়ারিং ইট। মনে হয় আফটার লাইক 1 ইয়ার এটা আমি একটা স্প্রে করছেন। করলাম। হ্যাঁ, এইটা হচ্ছে আমার কাছে এমন একটা পারফিউম যে যেদিন আমার অফিসে মনে হয় যে না, আই হ্যাভ আ ভেরি হেকটিক ডে, আই উইল হ্যাভ আ ভেরি হেকটিক ডে, বা আজকে আমার অফিসে যাওয়ার মানে মুড নাই, ভাল লাগতেছে না, আমি জাস্ট চোখ বন্ধ করে সানশাইন বের করি, 5টা স্প্রে করি, এটা অনেক স্ট্রং, আমি ডান। অনেক অনেক strong। স্ট্রং, এটা বিছার থেকে অনেক বেশি স্ট্রং। And এটা আপনার আমার মনে হচ্ছে মানে ইনিশিয়াল স্প্রে থেকে হুম, বিচার থেকে একটু সুইট বেশি। এটা তাই না? বিছার থেকে হ্যাঁ, একটু সুইট। সুইট, হ্যাঁ, হ্যাঁ, এবং এটাতে ব্র্যান্ডি হ্যাঁ, একটা নোট ইউজ খুবই করা হয়েছে। প্রমিনেন্ট। ব্র্যান্ডিটা লিকারের স্মেলটা হ্যাঁ খুবই প্রমিনেন্ট। খুবই প্রমিনেন্ট, এবং এটাতে জুনিপার ব্যারিজ, একটা অরেঞ্জি স্মেল আছে। এবার এটাতে ও টপ নোটসে অরেঞ্জও আছে। হ্যাঁ, অরেঞ্জ অ্যান্ড ইমর্টাল যে ফ্লাওয়ারটা, ওইটা, হ্যাঁ, ল্যাভেন্ডার। এবং এটার মজার ব্যাপার হচ্ছে এটার মিডল নোটসেও কিন্তু সিট্রাস আছে, বার্গামোট। হ্যাঁ, এবং এটার যেটা বেজ নোটসটা হচ্ছে সুইট, নর্মালি টঙ্কা বিন, ভ্যানিলা, হ্যাঁ, সিডার। সো আমার কাছে বিচ হাট, সরি, সানশাইন হচ্ছে এমন একটা পারফিউম যে এনি ডে ওয়েন ইউ আর ফিলিং লো, ইউ নিড সামথিং টু ক্লাম, মানে ইউ ওয়ান্ট পিস, হ্যাঁ, ইউ ওয়ান্ট টু ফিল রিল্যাক্স, ইউ ওয়ান্ট টু ফিল লাইক ওকে আই এম রেডি টু গো টু ফর দ্য কনকার দ্য ফাইট। ওয়ার্ল্ড। হ্যাঁ, সানশাইন ম্যান। আমি একদম মানে এটার মধ্যে মানে এখনই আপনার ড্রাই ডাউনের একটু হালকা সিডার পাচ্ছি। সিডারটা অনেক হ্যাঁ, আগে থেকে এবং পাওয়া যায় না? তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা যে এইটার জুসের কনসেন্ট্রেশনটা, আমোয়াজের জুস অবশ্যই কনসেন্ট্রেটেড, এটা দেখা যাচ্ছে। এইটারটা দেখো, এটার মতো আমি আমি আর কোনোটাতে পাই নাই। মানে ইটস আ ফ্রেশ ওয়াটারি পারফিউম, মানে এটা কিন্তু ওই ডার্ক জুস না। হুম। তো এইটার মধ্যে তাও অনেক ডার্ক পারফিউমের থেকে এটা অনেক বেশি আপনার অয়েলি। অয়েলি, জোস। আমার এটা নেওয়ার খুব ইচ্ছা, বাট কোথাও পাওয়া যায় না। এটা পাওয়া এটা যাচ্ছে খুবই না। রেয়ার। আই এম এক্সট্রিমলি ফরচুনেট যে মানে আই হ্যাভ দিস, মানে দিস ইজ আ লাভ ফর মি। তো সানশাইন আমার কাছে ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট ফ্রম দিস হাউস। এটা ফেভারিট হওয়ার মতোই ভাই। এটাই পুরো ফ্রেশনেসের মাঝে আপনার একটা মানে সুইট একটা সুইট ভাইব আছে। অরেঞ্জি একটা অরেঞ্জি, হ্যাঁ। ব্যাপার আছে। হ্যাঁ, এবং এটা একদম ডিফারেন্ট। আমি আমি আই হ্যাভ নেভার স্মেলড এনিথিং লাইক দিস। এন্ড এইটার মানে উডি নোটটা বিছাটের মতো না। এটার উডি নোটটা একটু আপনার মানে স্পার্কলি টাইপের একটা উডি, তাই না? রাইট, একটু ব্রাইট টাইপের একটা উডি। অনেক ব্রাইট, এবং এত কমপ্লিমেন্ট পাওয়া যায় এটাতে, মানে পিপল উইল নোটিস ইউ। হ্যাঁ, মানে একটা ফ্রেশ পারফিউম এত প্রজেক্ট খুবই করে, ইউনিক, খুবই ইউনিক। ভেরি ইউনিক, ইট ইজ সামথিং, ইটস আ ডিফারেন্ট ক্লাস। সো মুভিং অন টু ইমিটেশন ম্যান। এটা তো আপনার ছিল, আপনি সেল করে দিচ্ছেন না? ইমিটেশন ম্যান, ইউ টক অ্যাবাউট ইট। আমি তার আগে একটু ইমিটেশনের বক্সটা দেখাই। আমার আমোজের এই শেপের বক্সের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট বক্স হচ্ছে ইমিটেশন ম্যান। আমি জাস্ট লেট মি শো ইউ যে এটার ডিজাইনটা এত ক্লাসি। এই বক্সের ডিজাইনের পিছনে একটা স্টোরি আছে ভাই। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি বের করছি। স্টোরি আমি জানি না, বাট আমি জানি তুমি জানো, এই জন্যই বললাম যে প্লিজ স্টোরিটা প্লিজ ব্রিং আপ। ইমিটেশন ম্যান আপনার
হচ্ছে এই যে অ্যামোয়াজের যে তখন ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল ক্রিস্টোফার চং, হুম ও কিন্তু মানে হি ওয়াজ বর্ন ইন হংকং, হুম বাট ও বড় হয়েছে আপনার নিউ ইয়র্কে। ওকে সো এই পুরাটা পারফিউম আপনার ইন্সপায়ার করা হয়েছে ওর চাইল্ডহুড নিউ ইয়র্কে। সে নিউ ইয়র্কে যেভাবে বড় হয়েছে, ও যা যা ফেস করছে, তো সব কিছুর উপরে বেস করে সে ওই তখনের নিউ ইয়র্কের স্মেলটাকে সে তখন এই পারফিউমে দেওয়ার ট্রাই করছে। সো এটার স্লোগান হচ্ছে আপনার লাইফ ইমিটেটস আর্ট। লাইফ ইমিটেটস আর্ট মানে হচ্ছে ইমিটেশন, মানে হচ্ছে কোনো কিছু নকল করা, কোনো কিছু হুম অনুকরণ করা। হুম আমরা আগে ছোটবেলায় যে স্বর্ণের গোল্ডের ইয়ে দেখতাম ইমিটেশন বলতো যে, তো আপনার লাইফ ইমিটেট আর্টস মানে মানে হচ্ছে আপনার মাঝে মধ্যে আমরা আর্ট দেখে বা নতুন কিছু দেখে আমরা এর মধ্যে আমাদের নিজেদেরকে ইমিটেট করার ট্রাই করি, রাইট বা ওইটা দেখে আমরা খুব ইন্সপায়ার্ড হই। হুম তো সে যখন আপনার হংকং থেকে আপনার নিউ ইয়র্কে আসে, ওর কাছে পুরোটা কালচার খুবই ডিফারেন্ট মনে হয়। হুম যেমন আপনার চাইনিজ দেশগুলোর মধ্যে মানুষ খুবই একজন আরেকজনকে আপনার মাথা নিচু করে রেসপেক্ট দিয়ে কথা বলে, নিউ ইয়র্কের কালচার কিন্তু এমন না, খুবই অন্যরকম ফাস্ট ফরওয়ার্ডিং একটা কালচার। সবকিছু ওর কাছে খুবই মানে অদ্ভুত মনে হতো। সো এইখানে আপনি যদি এই মাঝখানের এটাকে নিউ ইয়র্ক ভাবেন, আর পাশের প্রত্যেকটা তখন এই পারফিউমের ইন্সপিরেশন নেওয়া হয়েছে 1970 থেকে। সো 1970 হয়েছে একটা মাল্টিকালচারাল নিউ ইয়র্ক, যখন আপনার অনেক দেশ থেকে আপনার নিউ ইয়র্কে অনেক মানুষরা গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের একটা সিটি হয়েছিল তখন নিউ ইয়র্ক। হুম এই যে প্রত্যেকটা যদি আপনার এই ধরনের একটা একটা টাউন, এই টাউনের আপনার ডিফারেন্ট ডিফারেন্ট মাল্টিকালচারাল পিপল ও সব আপনার একসাথে এসে আপনার একটা টাউনের মধ্যে আপনার একটা কি বলবো একটা কমিউনিটি ক্রিয়েট কমিউনিটি করছে ক্রিয়েট করছে। হুম তো হুম তার কাছে এই ব্যাপারটা খুবই আপনার নতুন ছিল। হুম তো হুম সে তখন আপনার এটাকে এই পারফিউমটা ওই ইন্সপিরেশন থেকে বানায়। এবং এটার বটলের কালারটা কিন্তু ভাইব্রেন্ট এবং হ্যাঁ এটা কিন্তু কোনো এক্স্যাক্টলি একটা কালার না, হ্যাঁ, অনেকগুলা কালার। অনেকগুলো শেড, হ্যাঁ এটার মধ্যে অনেকগুলো শেড, ব্লু, রেড, গ্রিন, একটু ইয়েলো, হ্যাঁ। এবং এটা আহ, আপনি মুভ করলে ইউ উইল গেট টু সি যে সাম ডিফারেন্ট কালার্স হ্যাঁ, ইন ইট, ভেরি ভেরি ভাইব্রেন্ট কালার। সো এটার নোটস বা এটার প্রোফাইলটা নিয়ে কথা বলতে প্রোফাইলটা পারো। হচ্ছে ভাই এইটা একটা শিপ্রা, লেদার শিপ্রা। হুম সো এটা ওপেনিং এর সাথে সাথে আপনার একটা সিট্রাস নোট আছে, ওটাকে হুম সিট্রন বলে। তো চিত্রন সিট্রনটা হচ্ছে আপনার মানে একটু বিটার টাইপের, একটু হুম তেতো টাইপের একটা হুম সিট্রাস। হুম বাট আমি এটার স্প্রে করার সাথে সাথে আপনার সিট্রাসের সাথে রোজ পাই, হুম যদিও আমার রোজ নোটটা একদম পছন্দ না। আর এইটার রোজটা মানে আমার কাছে ওই যে আপনার সিট্রাসের সাথে মিশে একটু মানে নেয়ার মতো লাগে। হুম তো তাই আমি কালেকশনে রাখছি এটা। আর এটা আপনার মাঝে মধ্যে আমার মনে হয় এটা রোজ পারফিউম, মাঝে মধ্যে মনে হয় এটা একটা পাউডারি আইরিস পারফিউম, হুম মাঝে মধ্যে মনে হয় আমার কাছে এটা ভায়োলেট পারফিউম, মাঝে মধ্যে আবার এটা একটা ফিল দেয় এটা একটা লেদার পারফিউম। মানে এক এক টাইম এক এক ধরনের একটা স্মেল দেয়, বাট পারফিউমটা খুবই কমপ্লেক্স। আচ্ছা, ইমিটেশন ম্যান নিয়ে আমি যে কথাটা বলবো ওইটা মানে খুবই ভয়ঙ্কর। সেটা হচ্ছে ওই যে তুমি বললে না ভাই এটা তো আপনার কাছে ছিল, সেল করে দিছেন। আচ্ছা, বেসিক্যালি এটা আমার কমিউনিটির একটা খুব ফেভারিট ভাই থেকে আমি এই পারফিউমটা কিনছিলাম। অ্যান্ড কেনার পেছনে ওয়ান অফ দ্য রিজন ছিল আই লাভড দ্য বক্স, আই লাভ দ্য বটল, বটল। এবং আমোয়াজ আমার ফেভারিট হাউস আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড দ্যাট গাই টোল্ড মি যে রায়হান এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। আমি বলি, ঠিক আছে, জীবনে কত চ্যালেঞ্জ নিছি, নেই আর একটা, হ্যাঁ। সো আই ব্লাইন্ড বট দিস ওয়ান। And the moment I sprayed it in my hand, I sniff it, I said, oh shit, ধরা। ব্লাইন্ড বাই ওয়েন্ট রং। Wrong না, disaster, হ্যাঁ। And I was like, oh shit, what have I done? এবং it is very pricey, যদিও আমি কিছুটা কম প্রাইসে কিনছি, but still that is pretty much. And I was like, shit, আমজের থেকে আমি এরকম একটা ধরা গেলাম। I called my brother and said যে ভাই এটা তো নিতেই পারতেছি না আমি। এবং এটা কেমন জানি আমার পেটের মধ্যে একটা মানে পেট গোলায় উঠে আর কি আমার স্মেলটা। সামহাও এটার হয়তো মিক্সটা এমন আমার জন্য একটু খুবই ওর, কারণ আপনার রোজ, ভায়োলেট আর আইরিস একসাথে হ্যাঁ খুবই একটা প্লাস্টিকি মানে একটা কেমন জানি একটা হ্যাঁ, মানে উইয়ার্ড একটা smell উইয়ার্ড create একটা করে। স্মেল। এবং ইট ইজ নট অ্যাকচুয়ালি প্লাস্টিকিও বলবো না, আমি বলবো হচ্ছে অনেক সময় আমাদের হয় না রুমের মধ্যে ওয়্যার পুড়ে গেলে, হুম, হ্যাঁ, কারেন্টের তার পুড়ছে, হ্যাঁ, তখন একটা গন্ধ বের হয় না একটা। এটাকে আপনার অনেকে বলে, আমরা আগে মানে আগে কলের গান শুনতাম না, কলের গান, কলের গানের ভাইনাল ওই যে ডিস্ক গুলা। হুম তো এটাকে আপনার অনেক রিভিউয়াররা বলে এটা থেকে নাকি যে ভাইনালের একটা প্লাস্টিকি একটা বার্ন, বার্ন, পোড়া একটা প্লাস্টিকি স্মেল রাইট, আসে। ওই টাইপের একটা স্মেল আসে। তো আমাকে ওই ভাই বললো যে রাহান ভাই একটু ওয়েট করেন, ওয়েদার চেঞ্জ হোক, উইন্টার আসুক, তখন ট্রাই করেন। সো আই ওয়েটেড,
ততদিনে জুস আরও ম্যাচুরেটেড হয়েছে। আমি আসলো উইন্টার, একদিন এটা মেরে আমি ওই যে যমুনা ফিউচার পার্কে গেছি। আমার নিজের গন্ধে নিজের মাথা গরম হয়ে গেছে এবং আমার বমি আসা শুরু হয়েছে। আই হ্যাড টু চেঞ্জ মাই মানে টি শার্ট ওভার দেয়ার। আমি যমুনা ফিউচার পার্ক থেকে আমি আরেকটা টি শার্ট কিনছি, ওইটা খুলে মানে পলিথিনের মধ্যে আমি টাইট করে লাগাইছি যাতে কোনো অবস্থাতে ওই ঘন্টাটা বাইর না হয়। দেন আই কেম ব্যাক অ্যান্ড এই পরে সেল করে দিচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই কমপ্লেক্স এন্ড একটা আর্টিস্টিক একটা পারফিউম, মানে Exactly. ব্লাইন্ড বাই করার একদম ব্লাইন্ড বাই মানে করার ব্লাইন্ড মতো। বাই না, এটা 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 ভালো মতো চোখ হ্যাঁ। খুলে হ্যাঁ, এট লিস্ট কয়েকবার স্যাম্পল করে যদি ভাল লাগে তারপরে এটা কেনার মতো। এক্স্যাক্টলি। এবং এইটা এটা it is very challenging perfume. I must say it's a very challenging perfume. If you are eyeing for compliments, no, no. you will not get compliments পাবেন কিরকম, ভাই তুই দূরে ঝর, হ্যাঁ দূরে যায় মর, হ্যাঁ এই টাইপের। সো আমি খুব ব্রুটালি বললেও অনেকের এটা অসম্ভব ফেভারিট, অসম্ভব আমার এটা ফেভারিট। অত বেশি পছন্দের না, জাস্ট বিকজ আমি অ্যামওয়াজ হাউসটাকে ইন জেনারেল পছন্দ করি and আমার এই এন্টায়ার লাইন আপটা কালেক্ট করার একটা ইচ্ছা, তাই আমি এটা কালেক্ট করে রাখছি। অলরাইট, ওকে। সো বেসিক্যালি এই ধরনের যদি কালেক্টর হয় তারা এটা একটা কিনে রাখতে পারেন কালেকশনে। বাট আমি বলবো যে আমার আশেপাশে কেউ যদি ইমিটেশন ম্যান মেরে আসে, আমি তার আপনি পাশে বলবেন না। আই এম সরি ভাই, পরে আসো, পরে দেখা হবে তোমার সাথে, এই টাইপের আর কি। সো নেক্সট আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে পোর্ট্রেয়াল ম্যান। পোর্ট্রেয়াল ম্যান। মানে আমার মনে হয় আমোজের সবচেয়ে বেস্ট লুকিং বটল এটা। এইটা, তারপর একটা ফেটম্যান। ফেটম্যানটা ঠিক সেম, জাস্ট গোল্ডেন ক্যাপ। পোর্ট্রেয়াল ম্যান আমি আগে ট্রাই করি নাই, বাট আমি ক্যাপ থেকে যেই স্মেলটা পাইলাম আমার কাছে ওই সোপি একটা স্মেল, আপনি কোনোভাবে ফারেনহাইটের সাথে সিমিলার স্মেল অনেক পাচ্ছেন? অনেক বেশি, অনেক বেশি। এটা অনেকে বলে ফারেনহাইটের ক্লিনার ভার্সন, ক্লিনার আর স্মুদার ভার্সন। ফারেনহাইটের একটা ভাইব আছে, বাট ফারেনহাইটের যে মানে পেট্রোল টাইপের যে একটা স্মেল, ওইটা থেকে আমি এটাতে একটু সোপি একটা ক্লিন একটা ভাইব আছে এটা। আর আমার এই বটলটা হচ্ছে আপনার যেই মাসে পোর্ট্রেল রিলিজ হয় 2019 এর এপ্রিলে, এটা একদম এপ্রিলের বোতল, একদম প্রথম ব্যাচের বোতল। ও ওয়াও, তার মানে এটা হচ্ছে সেরকম, মানে একদম প্রথম, মানে যেই মাসে রিলিজ পায় ওই মাসের বটল। লেট মি শো ইউ দ্য বটল, জাস্ট লুক হাউ গর্জিয়াস ইট ইজ। মানে এটা একটা মানে বিউটি। এটাকে আমি বলবো যে যেই এটা ডিজাইনার, মানে হি মেড হিজ মার্ক। এই বটলটা ডিজাইনের পিছনে কাহিনী আছে, একটা স্টোরি আছে, যেটা খুবই রিফ্লেকটিভ। ওই যে আমি আনতেছি, এই যে যেটা না, গট ইট, হ্যাঁ। সো বটলটা আপনার খুবই রিফ্লেকটিভ না? সো পোর্ট্রেয়াল মিনিং হচ্ছে আমাদের সেলফ রিয়েলাইজেশন, আমরা আমাদের নিজের ছবিকে মানে পোর্ট্রেট, হ্যাঁ পোর্ট্রে করা। সো এই যে এই বটলটা খুবই রিফ্লেকটিভ। সো এখানে আমরা আমাদের নিজের রিফ্লেকশন দেখতেছি। আর আপনি যদি এই পারফিউমটা ইন্সপায়ার নেওয়া হয় আপনার 1920s এর বোহেমিয়ান কালচার থেকে, যখন মানুষের নিজের মানে স্বাধীনতা নিয়ে কথা বলা স্টার্ট করছে, যখন মানুষ সোশ্যাল বাউন্ডারিজ সবকিছু মানে ওভারকাম করে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করে ট্রাই করছে। বহেমিয়ান র্যাপসোডি, হ্যাঁ, ওইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনার এই পোর্ট্রেল বানানো। আর আপনি যদি বক্সটা দেখেন, এটাকে যদি আপনি একটা ইন্ডিভিজুয়াল মনে করেন, সে ওর কনফিডেন্স পুরা আপনার ছড়ায় দিচ্ছে। আর এই কালারটা হচ্ছে আপনার ওজনিক ভায়োলেটের, যদি কালার ইয়েতে দেখেন কি বলে ফ্রেগ্রেন্টিকে দেখেন, ভায়োলেটের কালার হচ্ছে আপনার এই যে স্কাই ব্লু কালারটা। অলরাইট, ইয়েস, হ্যাঁ, এটা একটা ভায়োলেট পারফিউম। সো ভায়োলেটের স্মেলটা হচ্ছে আপনার ওজনিক একটা স্কাই ব্লু স্মেল। সো আপনি ইমিটেট করতেছেন না পুরা এনভায়রনমেন্টের মধ্যে আপনার ইমিটেশন, সরি পোর্ট্রেয়াল ম্যানের মধ্যে আমি কিছুটা রিফ্লেকশন ম্যানের ভাইব পাই। ভাইবটা কিরকম, নট দ্য প্রোফাইল। দিস ইজ অলসো আনাদার পারফিউম যেটাকে আমি বলবো ব্লাইন্ড বাই ওয়ার্দি আমার কাছে সোফার। যেটা ড্রাই ডাউনে ভাই একটু এটা লেদারি হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, ও তাহলে ড্রাই ডাউনে একটু আর্থি হয়ে যায়, লেদারি হয়ে যায়। ওই পার্টটা একটু মানে এটাকে আমি ডেসক্রাইব করবো, আপনি বৃষ্টির দিনে আপনি আপনার মানে ফ্রেন্ডদেরকে নিয়ে পানির মধ্যে লাফাচ্ছেন আর পাশে আপনার গাড়ির তেল লিক করতেছে। হ্যাঁ, ওই তেলের পানিটা আপনার বৃষ্টির পানির সাথে ওই তখন মিশে আপনার গায়ে পড়বে। সো দ্যাট ইজ দ্য স্মেল অফ পোর্ট্রেল। ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। এবং মজার ব্যাপার হচ্ছে তুমি বলার পর আমার এই জিনিসটা চোখে ভাসতেছে, তাই না? কিছুটা অমন স্মেল না? হ্যাঁ একটু ওই ভাইবটা আসে, বাট দেয়ার আর সাম ফ্রেশনেস ইন ইট। আমি জানি না এটা কোথা থেকে আসছে, বাট একটু ফ্রেশনেসটা নট সিট্রাসি ফ্রেশনেসটা বলি, একটু গ্রিন ফ্রেশ আসতেছে ভাই ভায়োলেট লিফ থেকে।
যেমন ইমিটেশনের মধ্যে আপনার ভায়োলেট ফ্লাওয়ার আছে আর এটার মধ্যে ভায়োলেট লিফ আছে। সো ভায়োলেট ফ্লাওয়ার এন্ড ভায়োলেট লিফ কিন্তু ডিফারেন্ট। ভায়োলেট ফ্লাওয়ারটা একটু ড্রাই পাউডারি, আর ভায়োলেট লিফটা হচ্ছে একটু ওয়াটারি। বাট আমার এটাতে এখন পর্যন্ত আইরিস। আইরিস না, আমি কিন্তু মানে যেহেতু আমি এটার ফ্যান, আমার কাছে সামহাও এটাতে ভ্যাটিভার পাচ্ছি আমি। ভ্যাটিভার আছে, এই যে ভ্যাটিভার এটার মিডে আছে। সো এটা আপনার ভ্যাটিভারটা খুব ক্লিন ভ্যাটিভার, হ্যাঁ, খুবই clean vetiver। ক্লিন ভ্যাটিভার আমি এখানে পাচ্ছি। এটা দেওয়ার পর এটা আমি অফিসে কয়েকদিন দিয়ে গেছিলাম। সো যখন আপনার 4-5 ঘন্টা চলে যায় লাঞ্চ আওয়ারের পরে, হঠাৎ হঠাৎ করে একটু টম ফোর্ডের গ্রে ভ্যাটিভারের একটু স্মেল আসে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ হোয়াট আই এম গেটিং। হ্যাঁ, ওই ভ্যাটিভারটা, ওই ফ্রেশ ভ্যাটিভারটা আমি খুবই ক্লিন একটা ভ্যাটিভার পাচ্ছি। রাইট, মানে এটা ব্লাইন্ড বাই ওয়ার্ড দিয়ে আমি এখনো বলবো, স্টিল আই উড সে ইটস আ ব্লাইন্ড। যদি কারো ভায়োলেট পছন্দ, ভায়োলেটের ভ্যাটিভার পছন্দ, এটা ব্লাইন্ড বাই করতে হবে। ইটস আ ম্যানলি পারফিউম, ইটস আ ফ্রেশ অফিস ফ্রেন্ডলি সামার পারফিউম, বিউটিফুল। আমার খুব পছন্দ হয়েছে।